নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা মূলত চর্চা করতে চাইছি, রাশিটি নিশ্চিতভাবেই ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ক্ষেত্র বিনিময় যোগ কি ধরনের ফলাফল দিতে পারে বা ক্ষেত্র বিনিময় যোগের কি ধরনের ফলাফলগুলো আপনারা পাবেন, আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমি খুব গুরুত্বপূর্ণভাবে একটা কথা আপনাকে সবার প্রথমে জানাতে চাই। বহু জাতক জাতিকারা রয়েছেন যারা টেন্সড। কেন টেন্সড? কারণ ধনু রাশির বহু ক্ষেত্রে প্রোগ্রেস হচ্ছে না। একটা চাকরি আপনি চেঞ্জ করতে চাইছেন, বহু ক্ষেত্রে আপনি চাকরি চেঞ্জটা করতে পারছেন। একটা জায়গায় বারবার আপনি ভাবছেন যে পরিবর্তন করতে হবে, কিন্তু আপনি পরিবর্তন করেও যেন পরিবর্তন করতে পারছেন না। দেখুন, যারা পরিবর্তন করেও পরিবর্তন করতে পারছেন না, সুযোগ পেয়েও সুযোগকে কাজে লাগাতে পারছেন না, আই মাস্ট সে নতুন করে কিন্তু সুযোগ প্রাপ্তির মতো সম্ভাবনা আপনি পাবেন। বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। চাকরির পরিবর্তনের সুযোগ লক্ষ্য করতে পারছি। চাকরির পরিবর্তনের যোগ আপনার জীবনচক্রে কিন্তু লক্ষ্য করা যায়। চাকরি নিয়ে স্যাটিসফ্যাকশন পাবেন। চাকরি নিয়ে হ্যাপিনেস আপনার জীবনচক্রে আসবে। এবং তার সাথে সাথে আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, যারা আজকে চাকরি জীবনে আছেন, যারা আজকে চাকরি কন্টিনিউ করার চেষ্টা করছেন, হয়তো একাধিক বাধা আপনি বারবার পেলেন, বা এখনো পর্যন্ত আপনার জীবনচক্রে সেই চাকরি কেন্দ্রিক একটা বাধা হয়তো আছে, যে না, স্যাটিসফ্যাকশন নেই, জাস্ট একটা চাকরি করতে হয় তাই করছেন, জাস্ট একটা প্রফেশনকে রাখতে হয় তাই রাখছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন এটা আপনার জন্য হয়তো কার্যত খুব ধনাত্মক জায়গায় নেই। দেখুন, যারা চাকরি নিয়ে একটা ভোগান্তির মধ্যে আছেন, তারা ভালো ফল পাবে। আমি বলে দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হবে, কিছু কিছু ক্ষেত্রে চাকরির স্টেবিলিটি আসবে। চাকরির ক্ষেত্রে স্টেবল জায়গা আসার মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি। 100% শিওরিটি দিলাম, এটুকু কিন্তু মাথায় রাখুন। প্রপার্টি রিলেটেড জায়গাটা ধনুরাশির জন্য খুব ভালো। প্রপার্টির ডেভেলপমেন্টের সম্ভাবনা আছে। প্রপার্টি নিয়ে পজিটিভ কিছু এক্সপেকটেশন রাখতে পারি। প্রপার্টি নিয়ে অনেকটা স্বস্তি বা শান্তির জায়গা রাখতে পারেন। নতুন প্রপার্টি লাভের সম্ভাবনা আছে। বেশ কিছু ক্ষেত্রে যারা এখনো পর্যন্ত প্রপার্টি পাচ্ছেন না, প্রপার্টি নিয়ে একটা চাপের জায়গা আছে, তারা কিন্তু প্রপার্টি পেয়ে যাবেন। প্রপার্টি নিয়ে অতটা বাধা আপনার হবে না। কেন হবে না? কারণ প্রপার্টির পজিটিভিটি দেখতে পাচ্ছি। প্রপার্টি নিয়ে একটা ডেভেলপমেন্ট আছে। ইভেন যদি স্থাবর সম্পত্তি, যেটার বিরুদ্ধে কোনো রকম আইনি জটিলতা চলছে বা অ্যানসেস্টরাল কোনো রকম ঝামেলা চলছে, ঠিক আছে, সেই ঝামেলাগুলো থেকেও ঝামেলা মুক্তির সম্ভাবনাটা আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সেটা থেকেও আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারি বা রাখা যায় বলে অন্ততপক্ষে মনে করছি। টেনশন করে কোনো দিন প্রবলেম সলভ হয় না। পৃথিবীর কেউ আজ পর্যন্ত টেনশন করে সমাধান পায়নি। আমি একটা কথাই আপনাকে বলবো, চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে, 100% শিওর। একটাই কথা বলবো, কিছু কিছু সময় বদল এত সহজে হয় না। আপনি ভাবছেন যে না, আপনার আশেপাশে সব মানুষ চেঞ্জ হয়ে যাবে একদিনে, কোনো দিন হবে না। চেঞ্জ হয়তো হবে, বাট আপনাকে সময় দিতে হবে। উপযুক্ত সময় দিলে অনেক কিছুই পরিবর্তন হয়। সময় না দিলে কিন্তু পরিবর্তন এত সহজে হবে না। সো পরিবর্তন করার একটা চেষ্টা আমরা করি। পরিবর্তন করে যাতে ফলাফলটা ভালো দিকে নিয়ে যাওয়া যায়, তার একটা চেষ্টা আমরা করি। পরিবর্তন মূল কথা আমাদের করতে হবে।
পরিবর্তন যদি আমরা করতে পারি, আমাদের ফলাফলটা আল্টিমেটলি কিন্তু ভালো আসবে। পরিবর্তন যদি আমরা করতে পারি, তাতে আমরা সুস্থ স্বাভাবিক একটা ফলাফল পাবো বা পাওয়ার মতো জায়গা কিন্তু রয়েছে। পরিবর্তনটা করতে হবে মূল কথা। সঠিকভাবে একটা পরিবর্তন আমাদের দরকার। সঠিকভাবে একটা পরিবর্তন করার চেষ্টা করুন, তাতে আপনি ভালো ফল পাবেন। পরিবর্তন আপনাকে করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চেঞ্জ না করতে পারলে মুশকিল। চেঞ্জ করুন। নানা রকমভাবে চেঞ্জ করার চেষ্টা করুন। যত রকমভাবে চেঞ্জ করা যায়, চেঞ্জ করার চেষ্টা করুন। তবে সময় লাগলেও হবে। ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলে দিই, অনেকের প্যারেন্টসের হেলথ নিয়ে বেশ চিন্তা, বেশ দুর্ভাবনা আছে। প্যারেন্টসের হেলথ নিয়ে অনেকে চিন্তায় আছেন, চাপে আছেন। প্যারেন্টসের হেলথের জায়গাটা কিন্তু ভালো দেখলাম। প্যারেন্টসের হেলথের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। যাদের প্যারেন্টসের সমস্যা আছে প্র্যাকটিক্যালি, প্যারেন্টসের হেলথ নিয়ে আপনি অনেক চিন্তায় যদি সত্যিই থেকে থাকেন, সেই জায়গা থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি। প্যারেন্টস হেলথের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস, একটা ডেভেলপমেন্ট এটা আপনার জীবনচক্রে আসতে চলেছে। এটাতে আপনি ভালো ফলাফল পাবেন। এটাতে আপনি সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফল এক্সপেক্ট করতে পারেন। প্যারেন্টস হেলথে আমরা পজিটিভ এক্সপেকটেশন রাখছি বা আমরা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারি। প্যারেন্টস হেলথের ক্ষেত্রে আমরা সুস্থ, স্বাভাবিক ফলাফল পাবো। যারা ধনুরাশি থেকে বিলং করেন, একটু ফেমের জন্য চেষ্টা করছেন, সম্মানের জন্য চেষ্টা করছেন, তাদের সম্মান প্রাপ্তির বা সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 100% সিওরিটি দিলাম। যারা একটু আ চেষ্টা করছেন যে কোনো না কোনোভাবে, কি চেষ্টা করছেন? যে না একটু পলিটিক্সে ইনভলভড হবেন, তাদের পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে। 100% সেই সংযোগ আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যারা পেশা হিসেবে একটু টিচিংয়ে আছেন, একাডেমিকে আছেন, পোস্টডক করছেন, রিসার্চ করছেন, সাংবাদিকতার সাথে আছেন, পলিটিক্সের সাথে ইনভলভড আছেন, সমগোত্রীয় মানে এডুকেশন এই ধরনের ম্যাটারগুলোকে কানেক্ট করেছেন, ভালো ফল পাবেন। টেকনোলজি ওরিয়েন্টেড বিষয়ে গ্রোথ আসার মতো সম্ভাবনা প্রবল। টেকনোলজিতে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে। টেকনিক্যাল বিষয় নিয়ে যারা এগোতে চান তারা ভালো ফলাফল পাবেন। মেডিকেল সেক্টরে এই সময় ভালো ফলাফল আসবে। ক্ষেত্র বিনিময় যোগ আপনার জন্য শুভ। ক্ষেত্র বিনিময় যোগে আপনি অনেক বেশি পজিটিভ ফলাফল পাবেন। এটুকু কিন্তু সিওরিটি দিতে পারি বা সিওরিটি দেওয়ার চেষ্টা করছি। সো সিগনিফিকেন্টলি যেভাবে বললাম, এটুকু আপনাকে সিওরিটি দিলাম যে আজকে যেভাবেই থাকেন না কেন, যেভাবেই চলেন না কেন, এই পদ্ধতিটা আপনার ইমপ্রুভ হতে চলেছে। আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হতে চলেছে। কিছু ফাইন্যান্সিয়াল গেইন আপনি করতে চলেছেন। ফাইন্যান্সিয়াল ভাবে কিছু সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনার আছে। ফাইন্যান্সিয়াল ভাবে কিছু অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনা আপনার আছে। সো ফাইন্যান্সের দিক থেকে বা অন্যান্য দিক থেকে আমরা কিন্তু মোরাললেস বেশ আ সাকসেস পাবো, বেশ ডেভেলপমেন্ট পাবো। এটা আমি দায়িত্ব নিয়েই আপনাকে বলছি। ভালো থাকুন আপনি, আপনার পরিবারের প্রত্যেকে। জয় শ্রী গণেশ।